ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কাফেরদের ঘোষণা, তারা মুখের ফুৎকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরটাকে নিভিয়ে দিতে চাই, কিন্তু কশ্চিনকালেও সম্ভব নয়। এই কারণেই সম্ভব নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই আমার কোরআন আল কারীমের নূরকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, কোনো লাভ হবে না। তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে দীপ দীপ করে আমার নূরটাকে আমি উড্ডীন করে সারব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কাফেরদের ঘোষণা অনেক লম্বা ঘোষণা। দেখেন আপনি, এই যে ইসরায়েল আর হচ্ছে কি বলে ইসরায়েল, আমেরিকা কার সাথে লাগছে বলেন? ইরানের সঙ্গে লাগছে। আমার ভাইরা, এই যে একজন বিশ্বের একজন মানবতার মুক্তির দূত, নাম কি বলেন তো ভাই? খামেনি। এই ব্যক্তিটাকে হত্যা করে ফেলল মুসলমানদের একজন মুক্তির দূত। এই মানুষটাকে যে হত্যা করলো, এমনি এমনি কিন্তু হত্যা করে নাই। তারা মনে করেছিল যদি আমরা এই খামেনিকে হত্যা করতে পারি, মুসলমানরা একদম মাটির সঙ্গে হয়তোবা নিভু নিভু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন, কি বলেছেন? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার কাফেরেরা, ও দুনিয়ার মুশরিকেরা, তোমরা যত কৌশল খাটাও না কেন, তোমার কোনো কৌশল আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কোনো কাজে লাগবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম সবচেয়ে উত্তম কৌশলী। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন স্পষ্ট করে জানা দিচ্ছেন, আমেরিকার মধ্যে যে পারমাণবিক অস্ত্রগুলো আছে কিছুই করতে পারবেন। আল্লাহ নিজে বলেছেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এবং ইসরায়েলের মধ্যে যে পারমাণবিক অস্ত্রগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরানের জন্য একটা মুক্তির দূত পাঠিয়েছেন। এই মুক্তির দূতটা এই মুক্তির খামেনি, এই খামেনিকে হত্যা করলো। তার কারণ হলো একটাই, কারণ হচ্ছে তারা চাইতেছে বিশ্বের মধ্যে যেন ইসলামটাকে যেন আমরা নিভিয়ে দিতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তোমরা কখনো নিভিয়ে দিতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার দেখেন এই সমস্ত কাজগুলোও ছিল কিন্তু আবু জেহেলের। কার? এই সমস্ত কাজগুলো কার ছিল? আবু জেহেলের। কি কাজ ছিল দেখেন? আবু জেহেলের নামে আবু জেহেল যে কাজগুলো করেছিলেন, সেই বিষয়ে মহান রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে একটা সুন্দর আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেরদের ঘোষণা, যখন মুসলমানেরা কোরআন তেলাওয়াত করবে, দিন প্রচারের কায়েমে শামিল হয়ে যাবে,
তখন কাফেরে একটা বৈঠক দিয়ে ফেলল। কাফেররা বলল, যখন মুসলমানরা যখন দিন প্রচার করতে যাবে তখন তোমার ঢোল ডুবি তবলা বাজাবে, হট্টগোল করবে, ডাঙ্গাডাঙ্গি করবে, মারামারি করবে। হয়তো সেই সময়ের মধ্যে মারামারি ছিল, তীর ধনুক ছিল মারানোর জন্য, কিন্তু আজকে সেইটা নাই। আজকে পারমাণবিক অস্ত্র, কি বলেন, মিসাইল, বিশাল বিশাল মিসাইল, ঠিক কিনা? কিন্তু ওই কাজগুলো করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তার একটাই কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনটাকে দীপ দীপ করে আমার নূরটাকে মুদ্দিন করে তুলব। লাভ হবে? বলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কারণ আল্লাহর ওয়াদা কি কখন মিথ্যা হয়? কারণ দেখেন, এই ডোনাল্ডো ট্রাম্প, নাকি ড্রাম বলে, মানে ট্রাম্প বলে ওদের ভাষাই হচ্ছে না, ও ড্রামের মতোই তো দেখা যায়, নাকি? ওকে তো ড্রামের মতোই দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প। এই বেয়াদব, কি ভাষা নাই ভাই! মুসলিম রাষ্ট্র একটা, যে রাষ্ট্রের মধ্যে সমস্ত নবী রাসূলদের চোখের পানি শুকিয়েছে, সৌদি আরব, নাকি বলেন? সেখানেও জালিয়াতি, জালিম শাসকের আবির্ভাব হয়েছে। এখন দেখতেছি এই বেয়াদবটারও ইঙ্গিত ছিল এই ইরানের উপর হামলার প্রতি। আচ্ছা, ইরানের উপরে যে হামলা হবে এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বৎসর পূর্বে বলে গেছেন, কিন্তু লাভ হবে না। মুসলমান মায়ের না খেলে কি সোজা হবে বলেন? আমার ভাইয়া দেখেন, এই যে ইরান কোথায়, বাংলাদেশ কোথায়? আমরা বাংলাদেশ থেকে কথা বলতেছি, আর ইরান কত দূর, কত লম্বা মাইল দূরে পড়ে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও বান্দারা, পৃথিবীর এক প্রান্তের মধ্যে যদি তোমার কোনো ভাই থাকে, আর সেখান থেকে তোমার ভাই যদি কষ্ট পেয়ে থাকে, তোমার কানের মধ্যে যদি তুমি শোনো, ভাই তোমার এক ভাই কষ্ট পাইতেছে, 100% তুমি যদি উপলব্ধি না করো তোমার ভাই কষ্ট পাচ্ছে, তুমি শব্দটাও না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নারাজ হয়ে যাব। তোমাকে একটা কাজ করতে হবে, তোমার ভাই কষ্ট পাচ্ছে, তোমাকেও কষ্ট পেতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিনের আপন ভাইয়ের চেয়েও বেশি। আর আমরা কি করি, তো মার খাচ্ছে, খাক না, আমার কি, আমি তো পয়সা আছি না, মায়ের পেটের ভাই দেখে না। আমার এমন দেশের মধ্যে আমরা বসবাস করি ভাই, মায়ের পেটের ভাই দেখে না, ছেলে বাপকে দেখতে পারে না, বাপও ছেলেকে দেখতে পারে না, আছে না নাই? অভাবটা কি? শিক্ষার অভাব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই রমজান মাসে মিসাইল ছাড়তেছে, কত পারমাণবিক অস্ত্র ছাড়তেছে, কোনো লাভ হবে না। তার বড় প্রমাণ হচ্ছে এই রমাদান কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধ নাজিল করেছেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই বদর যুদ্ধ শুরু হয় 17ই রমাদান। কত রমজান বলেন? 17ই রমজান। তাহলে 17 রমজান তো পড়তেইছে, সমস্যা কোথায়? যুদ্ধে যাবেন? যুদ্ধে যাবেন না? 17ই রমজান বদরের যুদ্ধ হয়, প্রথম যুদ্ধ, ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আর এই বদর যুদ্ধ আগামীকাল হবে। আর যদি আপনি হিসেব করতে যান, ওই যে আমরা পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা যেটা পালিত করি, পর্যায়ক্রমে যদি আজকে সৌদি আরবে ঈদ হয়, নামাজ পড়ে, তাহলে আমরা কালকে পড়বো, তা সে তুলনায় কিন্তু বদর যুদ্ধ আমাদের শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বদর যুদ্ধ শুরু হয়ে গেছে। কিভাবে? আপনি এখন বলতে পারেন, হুজুর কিভাবে বদর যুদ্ধ শুরু হয়েছে? ভাই, ইরান কি মুসলিম কান্ট্রি নয়? আপনার ভাই না ওগুলো? আপনার ভাই যে মার খেয়েছে, আপনি কীভাবে আঙ্গুল মুখের মধ্যে দিয়ে চুষে থাকেন? আপনার চুষে থাকার সময় নাই। আপনার ইচ্ছা জাগবে, ভিতরে ইচ্ছে জেগে উঠবে, না আমাকে ওই জায়গায় কতক্ষণে যাবো, আমি যেতে পারবেন না। আপনি মন চাবে যেতে, ঠিক কিনা বলেন? মন চাবে যাইতে, যেতে তো আপনি পারবেন না, পারতেছেন না, যাইতে তো আপনাকে মানে আপনার হায়াতেই শেষ। কীভাবে? একটা পারমাণবিক অস্ত্রটা মিসাইল ছেড়ে দিল, আপনি শেষ হয়ে গেলেন, পারবেন না। ওই ভয় করা যাবে
না, আপনার দীপ্ত বুকের মধ্যে দীপ্ত আওয়াজ থাকতে হবে, আমাকে যেতেই হবে। যাইতে পারলে হয়তো বা শহীদ, না হয়তো বা গাজী, যে কোনো একটা হইতে পারবো। তো ভাই, দিন কায়েমের আন্দোলন করা খুবই কঠিন ব্যাপার। 5 ওয়াক্ত নামাজ পড়া খুবই সহজ ব্যাপার, রোজা রাখা খুবই সহজ ব্যাপার, হজ করা খুব সহজ ব্যাপার, যাকাত দেওয়া খুব সহজ, কিন্তু দিন কায়েমের আন্দোলন করা খুব কঠিন ব্যাপার। আল্লাহ এমনি এমনি জান্নাত দেবেন না, আল্লাহ আপনাকে জান্নাত বিক্রি করছেন। কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে একটা জান্নাত দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। এমন একটা কাজ তোমরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটা কাজ তোমরা করবে যে কাজটা করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় সরাসরি জান্নাত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না, এমন একটা বিজনেসের কথা বলবো না, সেই বিজনেসে যদি তোমার জড়িয়ে পড়তে পারো বান্দা, এই পারে দুনিয়া, ওই পারে তোমার জন্য সরস জান্নাত। বলবে সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম করবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবনযাপন করবে। এই কাজটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম এবং আমার রাস্তায় তোমরা জীবন দেবে। কার কথা? জীবনও দিতে হবে, জান মাল দুটোই দিতে হবে। যদি তোমরা দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ঘোষণা দিয়ে দিলাম, কি? তোমাকে জান্নাত দিয়ে দেবো। কি জান্নাত দেবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা যুদ্ধে বিজয় হও অথবা পরাজিত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতুল আদন দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের তলদেশ দিয়া নদীর ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, এমনভাবে শরাবের নহর থাকবে, এমন শরাব পান করবে বান্দা, জীবনে শক্তি, যৌবনে শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার পচা শরাব সেখানে আপনি পাবেন না। দুনিয়ার মধ্যে যদি মদ পান করে বান্দা, মাথার তাল না মাতাল? বলেন, তাল না মাতাল? মাতাল। আর ওখানে যে আপনি মদ্য পান করবেন, কোনো মাতাল নেই, আরো ভালো লাগবে। বলি সুবহানাল্লাহ। তার কি চাই? দুনিয়ার মদ চাই, আখিরাতের মদ চাই? বলেন, নামাজ না পড়লেও তো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন, আল্লাহ যে নিয়মগুলো দিয়েছেন, এই নিয়মের বাইরে আপনি 1 ইঞ্চি বাইরে যাইতে পারবেন না। পারবেন?
আপনি বলেন তো আমি এখন এখান থেকে বের হব? সম্ভব নয়। কারণ একজন মুমিন ব্যক্তির মুখ থেকে এই ধরনের কথা বের হবে না, আমি এখানেই বা এখনই আমি বাড়িতে যাব, বলতে বাড়িতে যাব ইনশা আল্লাহ, বলতে হবে বাড়িতে যাব ইনশা আল্লাহ। কারণ যদি আল্লাহ তাআলা আমাকে নিয়ে যায়, তা নাহলে যেতে পারবো না, তো আমি পাবো না ভাই। সেই জন্য আমি বলি, প্রত্যেকটা কথার মধ্যে আমি বলবো, আমার কিন্তু ভাই বিশেষ করে যত কোরআনের আয়াত তেলাওয়াত হবে, যে মসজিদে, যে বয়ানে, যে আলোচনায় কোরআনের আয়াত যত বেশি তেলাওয়াত হবে, রহমতকে বর্ষণ করবেন। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করে চুপ মেরে বসে থাকবে? ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। 100% আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কথাটা কি মোল্লার না আল্লাহর? বলেন তো। আমি বললাম ভাই? বলেন। আমি তো কোনো কথাই বলি না, আমাকে তো বলতে দেয় আল্লাহ। যদি বলতে দেয় তো বলতে হবে, আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি তো বলি তো ওয়াজ করি না। ওয়াজ করেন কে? ওয়াজ আল্লাহ তাআলা নিজেই বান্দাকে ওয়াজ করান। বান্দা কিন্তু বলি তো ওয়াজ করে না, ওয়াজ করেন কে? আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বান্দাকে দিয়ে ওয়াজ করেন, কারণ বান্দাকে তো বয়ান শিখিয়েছেন, কথা বলা শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আমার কি আল্লাহ আমাকে বয়ান করা শিখিয়েছেন, সুবহানাল্লাহ, কথা বলা শিখিয়েছেন। আর কি চাই আমি ভাই? আর কি চাই? চলার জন্য দুইটা পা দিয়েছেন, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য দুটো হাত দিয়েছেন। দেন নাই? একটা হাত যদি অকেজ করে দিতেন, একটা হাত অকেজ করে দিতেন, ব্যতিক্রম ছিল না। দুইটা চোখ না দিয়ে একটা চোখ দিত। অনেকজন আছে না, দুইটা চোখ নয়, কয়টা চোখ? অনেকজন আর এই আছে দুইটা চোখ নাই, একটা চোখ। তো ব্যতিক্রম আছে না? অনেকজন দেখেই। আমার ভাইরা, তাহলে আমাদের মূল টার্গেট ইরানে মার খাচ্ছে নাকি? মার খাচ্ছে না, এখন মার দিচ্ছে। তাহলে পাল্টা জবাব আছে না নাই? আমি তো মনে করি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি একত্রিত হয়ে যায়, ওই রকম ডোনাল্ডো ড্রাম ওই রাষ্ট্র থেকে বেশ কিছু শত শত ডোনাল্ড ট্রাম্প পালাইতে বাধ্য হবে। সব মুসলিম রাষ্ট্রদের এক হয়ে যায়, ফিলিস্তিনের সৈন্য একটাও থাকবে না। কি বলে আপনার? ফিলিস্তিনি যেন ইসরায়েলের সৈন্য পালাবে, ইসরায়েলের জন্য আজরায়েল হয়ে যাবে মুসলমান জাতি, ঠিক কিনা? কিন্তু আমরা কি নেই বলেন তো? আমাদের যেমন পেঁয়াজের পিছনটা কি এক থাকে না, রসুনের পিছনটা এক থাকে না, তা আমাদের আছে না। থাকার কারণে কি হচ্ছে? আমরা মায়ের খাচ্ছি। ভাই মায়ের খাওয়া যাবে না তো। মুসলমান তো মায়ের খাওয়া জাতি নয় ভাই। মুসলমান তো বলছিলাম না একদিন, মুসলমান বাঘের জাতি। তা আপনার বাঘের গর্জন কোথায়? এই রমজান মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 17ই রমজানে বদর যুদ্ধে যখন অর্ডার হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে বদর যুদ্ধে যখন অর্ডার হয়ে গেছে, অলরেডি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, যুদ্ধে যেতে হবে, তোমরা রোজাটা ভেঙে ফেলে দেবে, এই রোজাটা পরে করতে হবে। বলেন তো তাহলে এখান থেকে রোজা বড় না যুদ্ধ ফরজ হয়েছে ওটা বড়? কোনটা বড় বলেন? যেখানে আল্লাহ রাসূল নিজে বললেন সাহাবী রোজাটা ভেঙে ফেলে দাও, এই রোজাটা পরে করা যাবে, রোজা ভেঙে ফেলে দাও, যুদ্ধের ময়দানে দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি চোখ দিয়ে দেখতেওছেন, এই যে মিসাইলগুলো ফেলাইতেছে, এই যে পারমাণবিক অস্ত্রগুলো, এই বোমগুলো ফেলাইতেছে, বিল্ডিংয়ে ধসে ধসে পড়তেছে, ঠিক কিনা?
তাহলে আপনার তো রোজা রাখার দরকার নেই, রোজাটা ভাঙে দৌড়েন আপনি, ঠিক কিনা? যাবেন? কেউ তো সহজ পারবই না আমরা। ভাই মন থেকে একটু জাগ্রত হতে হবে। না আমার এক মুসলমান ভাই মার খাচ্ছে আমার। বদর যুদ্ধ এটাই প্রমাণ করে। বদর যুদ্ধের সৈন্যের সঙ্গে কতগুলো যারা আগে বলেছি, ওই জন্য ওই লম্বা কথা যেতে যাচ্ছে না, শর্ট সময় কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা ঘুরে এই পাশে আসে আমি বুঝতেই পারি। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। কজন? 313 জন। কাফেরদের সৈন্য সংখ্যা 1000। খুব তো কাছাকাছি মনে হয় না? অনেকটা ডিস্টেন্স। বিজয় আসার কথা কার বলেন? মুসলমানদের বিজয় আসার কথা না কাফেরদের বিজয় আসার কথা? কোথায় 1000 আর কোথায় 313 জন? মুসলমানদের বিজয় এমনি এমনি আসে নাই, মুসলমানদের বিজয় আসে ইমানি শক্তি দিয়ে। বলি সুবহানাল্লাহ। সেই ইমানটা আমাদের আছে 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 নাই? আজকেও আপনি ইমান তরুতাজা করেন। আজকে ওই বদর যুদ্ধের মধ্যে যেমন আল্লাহ তাআলা যে অবস্থা করে দিছিল, আজকেও যদি সেই অবস্থা না হয়, আল্লাহ তাআলা কাতারে কাতারে ফেরেশতা নাজিল করবেন। বলি সুবহানাল্লাহ। করবেন না? ফেরেশতা মরে গেছে, অর্ধেক ফেরেশতা মনে মরছে, আর আল্লাহ মনে বুড়ো হয়েছে নাকি? দেখে না এখন এই মেয়ে কি বলে, আপনি ইরানে মার খাচ্ছে, আমেরিকা মারতেছে, ইসরায়েলি মারতেছে। আল্লাহ তো বলে চোখই কম দেখে এখন। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। যখন ধরবে চেপে ধরবে একবারে। সাবধান। আমাদের প্রত্যেকটা মানুষের অন্তর থেকে ঘৃণা করা উচিত তাদেরকে। যাইতে তো পারবো না ভাই। অন্তত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলাইয়া দেয়, কোথায় বলেন বলেন, সময় কম, আগুনের মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক তখনই একটা ব্যাঙ, কি বলেন, ব্যাঙ ব্যাঙ বলল, আল্লাহ তাআলা এই যে নমরুদের আগুন গো আল্লাহ, নমরুদের আগুন তো সামান্য প্রস্তাব দিয়ে আমার হবে না। আল্লাহ গো, নমরুদকে ঘৃণা করে আমি ইব্রাহিমকে ভালোবাসি, তোমার ইব্রাহিমকে ভালোবেসে রব্বুল আলামিন নমরুদকে ঘৃণা করে আমি এই কূপের মধ্যে প্রস্তাব করে দিয়ে দিলাম। আমার ভাইরা, ব্যাঙ জানেই যে আমার প্রস্তাব দিয়া এই তো দম দম করে আগুন জ্বলতেছে, এত পরিমাণ দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুন নেবে না। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন আগুনকে। ব্যাঙ প্রস্তাব করে দিয়েছিল ভাই, ব্যাঙ প্রস্তাব করে দিয়েছিল, আল্লাহ তাআলা আমার প্রস্তাব দিয়ে এই তো নমরুদের আগুন নেবে না গো আল্লাহ। আল্লাহ গো, তোমার ইব্রাহিম খলিলের জন্য তুমি আল্লাহ রহমত নাজিল করে দাও। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই কথাটা, ব্যাঙের এই কথাটাকে কঠিনভাবে পছন্দ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। এত পরিমাণ পছন্দ করেছিলেন, এই জন্য কিন্তু বিনা অপরাধে, অপরাধ তো নাই, ওই বিনা অপরাধে ব্যাঙকে মারারও সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ব্যাঙ মারা হারাম, পিঁপড়া মারা হারাম, কবুতর মারা হারাম, কাংলাস নামের একটা প্রাণী সেটা মারা হারাম। কয়টা? ব্যাঙ, কবুতর, পিঁপড়া, কাংলাস, 4টে প্রাণী মারা হারাম। শুই না জানি, বলার সময় নেই, সময় দেখলে বলতে হবে, সময় তো নেই, ঠোকা মারে দিচ্ছি। পিঁপড়া মারবেন না কেন? সুলাইমান নবী রাস্তা দিয়ে আসতেছেন, পিঁপড়া যিনি রাজা তিনি বলতেছেন, এই কে কোথায় গর্তের মধ্যে ঢুকা পড়। কেন? সুলাইমান নবীর দল বল সব পায়ের সাথে পৃষ্ঠ বয়ে তো মরে যাও। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আয়েশা পিঁপড়াকে হাতের তালুর মধ্যে নিলেন, নিয়ে কথা বললেন, ছেড়ে দিলেন, চলে গেল। সুবহানাল্লাহ। সেটাও আল্লাহ পছন্দ করছেন। কবুতর মারা যাবে না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেন, 2টা কবুতর কত দূর গেল আল্লাহ রাসূল পিছনে পিছনে যায় আর চোখের পানি ফেলে। এই চোখের পানিটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিল। তাহলে ব্যাঙে যদি প্রস্রাব করতে পারে নমরুদকে ঘৃণা করে, আমরা কি ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করে প্রস্রাবও করে দিতে পারি না ভাই? থু নিক্ষেপ করতে পারি না আমরা? আমরা কি ব্যাঙের থেকেও নিকৃষ্ট হয়ে গেলাম বলেন? আমরা তো মানুষ, কথা বলেন না কেন? আমরা ব্যাঙের থেকেও নিকৃষ্ট হয়ে গেলাম। এর কারণটা হচ্ছে আমাদের ভিতরে ইমানই জজবা নেই। ইমান থাকলে ঠিকই আমরা তখন ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করতাম। এখন দেখি মনে করতেছি যে যদি আমরা ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করি, আমেরিকা ঘৃণা করি, ত্রাণ আসবে কোত্থেকে? রিজিকের মালিক কে? হ্যাঁ, আল্লাহ তো দেখে না, এখন দেখে আগের মতো সব জায়গাতেই তিনি
বিরাজমান। বলে সুবহানাল্লাহ।